টেক প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি ইতিমধ্যে আমার এই চ্যানেলে জন্ম নিবন্ধন নিয়ে অলরেডি 2টা ভিডিও আপলোড করে ফেলেছি। প্রথম ভিডিওটির ধরন ছিল 0 দিন থেকে 45 দিন হলে আপনার শিশুর জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, এবং পরবর্তী ভিডিওটা ছিল 46 দিন থেকে আপনার শিশুর বয়স 5 বছর হলে ওই শিশুর জন্য জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। আজকের বিষয় হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির বয়স 5 বছরের বেশি হলে তার জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি। জন্ম নিবন্ধন আবেদন করার আগে দেখে নেবেন আপনার পিতা মাতার নাম এবং আপনার এডুকেশনাল তথ্য, এবং আপনার যদি টিকা কার্ড থাকে, ইপিআই কার্ড যেটাকে বলে, এইসব কাগজপত্রতে দেখে নেবেন যে আপনার পিতামাতার নাম এবং আপনার নাম সঠিক আছে কিনা। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। প্রথমত আপনার যেটা প্রয়োজন হবে, আপনার বয়স যদি 5 বছরের বেশি হয়, আবেদনকারীর বয়স প্রমাণ করার জন্য রেজিস্টার্ড সরকারি এমবিবিএস বা তদ্রূপ ডিগ্রিধারী ডাক্তারের দ্বারা সপ্তাহিত প্রত্যয়নপত্র সিল সহ। এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। আপনার বয়স প্রমাণের জন্য এমবিবিএস ডাক্তার কিংবা ডিগ্রিধারী ডাক্তারের কাছ থেকে আপনি একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন আপনার বয়স প্রমাণের জন্য। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জেএসসি এসএসসি সমান পরীক্ষার সার্টিফিকেট যদি থাকে। আপনি যদি ইতিমধ্যে জেএসসি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ থাকেন তাহলে আপনি এই জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে শো করতে পারবেন, আর না থাকলে সমস্যা নেই। এরপরে আপনার প্রয়োজন হবে নিবন্ধনকারী শিশু পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি বাধ্যতামূলক। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ধরনেরই যে বয়সেরই জন্ম নিবন্ধন আবেদন করেন না কেন, সেখানে যে ধরনের বয়সের মানুষ হোক, প্রত্যেকটি মানুষের জন্য তার পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে, নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতামাতার এনআইডি ফটোকপি যদি থাকে। এখানে তারা বারবার একটি কথাই বলতেছে, আপনার পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকলে আপনার পিতামাতার এনআইডি কার্ড না হলেও এই আবেদনটি করা যাবে কিংবা জন্ম নিবন্ধনটি করা যাবে। আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার। এরপরে আপনার প্রয়োজন হবে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য হালনাগাদ কর পরিশোধের রসিদ, বাড়ি বা জমির ক্রয়ের দলিল। এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। আপনার নিজ জন্মস্থান ও স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার বাড়ির কর পরিশোধের রসিদ, এবং আপনি যদি কোনো বাড়ি কিংবা জমি ক্রয় করে থাকেন সেই ক্রয়কৃত জমির দলিল এর সাথে আপনার সংযুক্ত করতে হবে। আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। এবং সর্বশেষ কমিক নম্বর 6, এখানে বারবারই বলা হচ্ছে আবেদনকারী ব্যক্তি বা অভিভাবকের সচল মোবাইল নাম্বার। এই জায়গাটা একটু খেয়াল করুন, অভিভাবকের সচল মোবাইল নাম্বার। আপনি এই আবেদনটির ক্ষেত্রে আপনার নিজের কিংবা আপনার পিতামাতার ফোন নাম্বার ব্যবহার করবেন। এছাড়া আপনি অন্য কোনো ব্যক্তিদের ফোন নাম্বার ব্যবহার করবেন না। যদি এখানে আপনি অন্য কারোর ফোন নাম্বার ব্যবহার করেন, পরবর্তীতে আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে। এতক্ষণ যে সকল কাগজপত্রের কথা বললাম সেই সকল গুরুত্বপূর্ণ কাগজ আপনারা সংগ্রহ করে এবং সকল কাগজপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি করে আপনারা আপনাদের নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন। আশা করছি এর বাইরে আপনার অন্য কোনো তথ্য প্রয়োজন হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।